ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই দাওয়াত ও তাবলীগের সাথীরা যে তালিম করে, যে ফাজাইলে আমাল কিতাব, এই কিতাবের যিনি লেখক, শুধু এই কিতাবের না, অসংখ্য অগণিত কিতাবের লেখক এবং হাদিসের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার, ৬০ বছরের চাইতে বেশি সময় যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে মদিনা, সেখানেও দীর্ঘ 11 বৎসরের চাইতে বেশি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। এমন মহান মানুষ তিনি, শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব আছে আকাবির কা রমাদান, আমাদের পূর্বসূরি মহান মনীষীগণের রমজান কিভাবে কাটত, কেমন ছিল তাদের রমজান, সেটা যদি কেউ পড়ে পাগল হয়ে যাবে যে হায় আল্লাহ, কিভাবে সম্ভব, বলি কিভাবে সম্ভব, এত বেশি পরিমাণ দুনিয়া থেকে বিমুখ এবং পুরাটা মাস আল্লাহ তাআলার ইবাদতে। তার মানে সর্বযুগের নেককার বুজুর্গ, আল্লাহওয়ালা, দিনদার, জান্নাত প্রত্যাশী, আখেরাতের প্রতি আগ্রহী যারা, তাদের জন্য মাহে রমজান তাদের জিন্দেগির সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রিয় মাস, সবচেয়ে প্রিয় মাস। কারণ প্রতিটা মুমিন ইমানদার, আখেরাত যার জীবনে কলিজার মধ্যে, তার জন্য আখেরাতের পুঁজি সংগ্রহের শ্রেষ্ঠ মৌসুম মাস রমজান। এর জন্য আসলে রমজান কার কাছে কেমন, এটা বোঝার সহজ উপায় হলো আখেরাতের ফিকির যার কাছে যেমন, আখেরাত যার দিলে যেমন, যার কাছে আখেরাত ফার্স্ট পজিশনে তার রমজান একরকম, যার কাছে আখেরাত সেকেন্ড পজিশনে, দুনিয়া ফার্স্ট, দুনিয়া তার প্রথম, দুনিয়া তার মূল, তার রমজান ভিন্ন রকম। সে মনে করে একটা সাদা মাঠা বিষয়, ভোর রাত্রে ভাত খাবে, সন্ধ্যার সময় ইফতার করবে, তার এটা এত আশ্চর্যের কি আছে এখানে, আহামরি এত বাবুরে একারে ওয়াজ করতে বইটা লই একারে এত চিৎকার চেঁচামেচির কি আছে, বাদ দুগা খাই, এটা একটু হয়তো টাইমটা একটু লইয়া গেছে, এই আর আগে সকালে নাস্তা খাইতাম, এখন ফজরের আগে ভাত খাই লেছি আর কি, ঠিক না? আগে দুপুরে ভাত খাইতাম, এখন সন্ধ্যা হইতে হইতেই সর্বোচ্চ 3-4 ঘন্টা পরে, 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে তো ইফতারি খাইতেছি। এখানে একবার আহামরি এটা নিয়ে এত হুলস্থুল করার তো কিছু নেই, তো কঠিন কিচ্ছু নেই। হ্যাঁ, এই যে সাদামাটা ভাব, এটা হলো দুনিয়া যার কাছে প্রধান, তার কাছে এটা এমন, তার কাছে এটা কিছুই না, তার কাছে এটা সামান্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানে যে মিথ্যা কথা এবং মিথ্যা যাবতীয় আচরণ, গুনাহের যাবতীয় আচরণ ছাড়তে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুই কেবল খাদ্য পানীয় থেকে বিরত থাকা, এমনটা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। তুমি ভাত খাইতে লইছো, ভাতে খাও। আল্লাহ তাআলা যেন বলতেছে, মিথ্যুক, তুমি উপাস থাকার দরকার নেই বাবুরে, আমি কোনো বাতের টান ফিরে গেছে দেখে তোমারে রোজা রাখতে বলি, অভাবের তাড়নায় বলি নেই। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, দুনিয়া লুভী, তোমার জন্য উপবাস থাকার আর দরকার নেই।
তাহলে বোঝা গেল শুধুই কেবল খাদ্য পানীয় থেকে বিরত থাকা, এতটুকুই উদ্দেশ্যের জন্য এত বড় শ্রেষ্ঠতম মাস, এত মর্যাদা, এত সম্মান, এত ঘোষণা, এত প্রস্তুতি, এত হাদিস, এত কিছুর দরকার ছিল, এত কিছুর দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান আসে আল্লাহ তাআলার রহমতের সমস্ত দুয়ার খুলে দেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেকটি রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দেন। আমার ভাই মাঝখান দিয়ে একটা অনুরোধ করি, এই যে সমস্ত ছেলেরা বাবারা ওই যে হাতে ধরে মোবাইল ধরে রাখছেন এরকম, আপনারা এটা নামায় ফেলেন। আমার বন্ধু ভালো হবে, আমি বললাম অনেক উপকার হয়। আমার চোখের দিকে তাকায়া মোবাইলটা পকেটে নিয়ে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা এইটুকু সময় দিল দিয়া আল্লাহর কথা শোনেন, আপনার ভালো হবে। যুবক ভাই তোমরাও শোনো, আরো 1 কোটি ছবি তুলেও কোনো লাভ হবে না দোস্ত। পৃথিবীর 1 লক্ষ আলেমের সাথেও যদি তোমার একটা ছবি থাকে মোবাইলে, এটা দিয়ে ফেরেশতা তোমার 2 পয়সার কোনো মূল্যায়ন করবে না, কিছুই আসে। দোস্ত আমার ভুল করো না, এটা নতুন করে একটা তামাশা শুরু হয়েছে আর কি। এটা একটা সম্মোহন, দুশ্মন আমাদের মাথা এইভাবে এটা বসায় দিছে। আমরা অসংখ্য নওজোয়ান, কিশোর, তরুণ, যুবক, ছেলে মেয়ের আজকের জিন্দিগিটাই হয়ে গেছে ছবি তোলা। সারা দিন সারা রাত উঠতে বসতে চলতে ফিরতে নিজের অন্যের যা পায় এক ফিকির ছবি তোল, ছবি তোল, ফিকিরে এটা সামনে যা পাও, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, সাপ, বিচ্ছু, হাঁস, মুরগা, বেডুইত, জোয়ান, বুড়া, হুজুর, পাবলিক, চিকন, মোটা, সাদা, কালা, জিডা পাউডা উডা, যা ফাইল। এটা 18,000 মাখলুকাত, যদি সব ডির মধ্যে ছবি উঠে তার সব চেষ্টা, অনেক ছেলের, অসংখ্য ছেলে পেলে চেষ্টা হইল যে আমি যেন খোদার সমস্ত মাখলুকের সাথে আমার যেন একটা ছবি থাকে, যে আমি আর গরু, আমি আর ছাগল, আমি আর বিলাই। দেখেন দেশবাসী কমেন্টস করে জানান আমরা 2 গরুকে কেমন লাগতেছে। দেশবাসী বলবে সেরকম, 2 ছাগলকে একরকমই লাগতেছে। পাগল কোথাকার, কি অর্থ আছে মিয়া? এটা একটা অসুস্থ প্রতিযোগিতা একদম মিয়া। আরে দোস্ত একবার ইনসাফের সাথে ভাইবা দেখো, 1 মিনিট নীরবে ভেবে দেখো বন্ধু, করছোটা এই সময়গুলো এতটা ফালতু মিয়া। আমি নিজেও তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মাঝে মাঝে পেরেশান হয়ে যায়, যে মানে একটু সময় যদি একটু বিশ্রামের ক্লান্তির কারণে মাঝে মাঝে মনে করি উত্তালাই মানে বিশ্বাস করেন না। এজন্য বললাম বাপ, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। দুশ্মন আমাদের মাথায়, বেঈমানরা আমাদের মাথায় এটা ঢুকায় দিছে যে শুধু ছবি তোলো, শুধু ছবি তোলো, শুধু ছবি তোলো। নিজের ছবি নিজের চুল টানা দিয়া ধরে, আবার ছবি ওঠা, আবার কাইত হয়, নিজের মোটর সাইকেলের মধ্যে নিজে কাইত হয়, শিখতে হয়, নিজে নিজে হাসে। বেটা তুই ডাক্তার দেখাস না কেন? তুই প্রতিবন্ধী বেটা, তুই পাগল বেটা, তুই তার সিরা বেটা, তুই বেটা ভালো ডাক্তার দেখা বেটা, ফালতু বেটা। পাবনা নিয়ে ডাক্তার দেখা, আমার পরিচিত ডাক্তার নাম্বার আছে,
মানসিক ভালো ডাক্তারের নাম্বার আছে আমার মোবাইলে আছে। পাবনা আমি মাহফিল করে আসছি গত বছর আগস্ট মাস, মেন্টাল হসপিটালে আমি নিজে গেছি। আসর থেকে মাগরিব আপনার 1.5 ঘন্টা আমার স্পেশাল অনুমতি নেওয়াইয়া ওনারা দেখাইছে ভিতরে, মানে সবাই ঢুকতে দেয় না আমার জন্য। ওনারা ওই যে যাদের মাহফিল ওনারা আয়োজন, ওনারা অনুমতি নিছে, নিয়া দেখাইছে আমার ভিতরে। আহা, কসম খোদা, আমি অনেক দিন বলছি এই কথা। এই যুবক বন্ধু, এই বন্ধুর কথা শোনো মিয়া, আমি নিজ চোখে দেখছি কমপক্ষে যদি 200 মেন্টাল, বাংলাদেশের সবচেয়ে বেশি পাগল তো পাবনাতেই, ওইখানেই। আমি যদি 200 মানুষ দেখে থাকি, 200-র বেশি দেখছি, অনেকের সাথে আমি কথা বলছি এই গ্রিলের বাহির থেকে। কসম খোদার আমি বলতেছি আপনাদের সমস্ত মানুষের সামনে, 200 লোক যদি আমি দেখে থাকি, তন্মধ্যে 198 জন যুবক, 2 জন হবে হুদা বুড়া।